বহুত বড় এক নবাব সাহেব আসলা, তাই নাকি ফাঁকি লইছুন, তুতা ফাঁকি। আর এই ফাঁকি গিয়ে ডাকে খালি আল্লাহ 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 আল্লাহ। একদিন তাই বালাখানার উপরে আসলা। আচ্ছা, তুতা ফাঁকি গু ফিঞ্জিরাত আসলো তলে তুয়া এগে এখন আল্লাহ আল্লাহ থইয়া তার যে ন্যাচারাল যে আওয়াজ টে 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 ওগু শুরু করছে। সাহেবে উফরে তাই কইলা বড় দাম দিয়া লইলাম, এগে দেখি দুকা দিল। জলদি আইলা ইয়া কইলা দেখি কিতাবে আফার আল্লাহ আল্লাহ থইয়া এগে দেখি খালি টে টে ডাকে। ও দেখলা ফিঞ্জিরা দেগুত আসলো ফাঁকিটা, এই ফিঞ্জিরার মুখ খোলা। আর মেকুরি আইয়া যেমতে দেখছে খোলা, আর হে কইছে মালে মুফত দিলে বেরহম। ইনো আর টাইম দিয়া লাভ আসেনি, হে তো জাফটা মারি দিছে। আর মেকুর বনি গেছে এই ফাঁকির আজরাইল। আর ও মরবার সময় যে সময় গলা আলো বইতো ওই সময় হে ডাকিছে। কিন্তু এই বাদশাহ যে নবাব সাহেব আইয়া হইলে আচ্ছা মারা গেছে ঠিক আছে, এগুলো তো আমি বড় দাম দিয়া লইলাম। এই মরবার সময় তো আরো বেশি আল্লাহ আল্লাহ হইতো, আল্লাহ 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 হইতো। এই সময় দেখি আল্লাহ তো ইয়া গিয়া ছে ছে ডাকিল। ও গিয়া লইয়া গেলা বড় এক মুহাদ্দিস সাহেবের কাছে। বলে বুঝছো না নি? বললা না। এই ফাঁকিয়ে যাইতে যাইতে তোমার গিদা করছে নবীদের হদিস বুঝাইয়া গেছে। হদিস কিদা? জেলা জীবন খাটাইবা, যে জিনিসের মহব্বত দিল থাকবো, দিমাগও থাকবো, ও জিনিস ও কথা অন্তিম সময় বারোই। আতে কাম করতো না, ফাবে কাম করতো না, চৌকে কাম করতো না, দিমাগে কাম করতো না, শরীরের কোনো অঙ্গে কাম করতো না সকরাতর সময়। হুকুম যেটা আছে এগুলো সজদা। এখানে বন্দা নত হয়ে যায় আল্লাহর সামনে। আর বন্দা কয় ওখান মৌলা আমার সব থেকে ইজ্জতি যেখান টুকরা খফাল, ও খফাল তোমার কুদরতি ফাও ঝুঁকাই দিছি। আল্লাহ ফরিস্তা হল দিয়ে এখন দেখ রায় নি, এই দুনিয়ার সামনে ঝুঁকে না, দুনিয়াদার হলোর সামনে ঝুঁকে না, আইস আমার সামনে হে ঝুঁকি গেছে, তার মাথাও নত করি লাইছে। আর নত করিয়া কর কিতা আল্লাহ আমি ছোট তুমি বড়, আল্লাহ আমি ছোট আপনি বড়, সুবহানা রব্বি আল আলা। আয় আল্লাহ আপনি আমার রব আর আপনি বড়, আমি ছোট, আপনি পাক পবিত্র, আমি গুনেগার। আয় আল্লাহ আপনি আমার গুনারে মাফ করিয়া দিলাও। ফরিস্তা হল তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফরিস্তাগুলোরে কই তুমি তেন সাক্ষী থাকিও এই বন্দার গুনারে আমি মাফ করিয়া দিলাইলাম যে বন্দা আমার সামনে ঝুঁকি গেছে। দূরে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি ওখান কইতাম সাইয়া জীবনে বহুত ভুল হইছে, বহুত গুনাহ হইছে, আল্লাহর কাছে একবার তওবা করিলাই। ও আমার ভাই হল আজকুর তোড়া সময়ের শর্মিন্দগি মাতবালা করি শুনুন, আজকুর তোড়া সময়ের শর্মিন্দগি ভবিষ্যতের কামিয়াবির জমানত হইল। সুবহানাল্লাহ। আজ যদিন রবর সামনে তোড়া ঝুঁকি যায়, আজ যদিন রবর সামনে তোড়া খান্দি লাই, আজ যদিন রবর সামনে তোড়া নত যদি নই দেয়, তো আমার ভাই হল আজকুর খান্দা ভবিষ্যতর খুশির জমানত দিলাইব। আজকুর থোড়া নতওয়া ভবিষ্যৎ কেয়ামতর দিন আল্লাহ আল্লাহর রসুলের দিকে দিয়ে আমরা চাইতে পারব। আর আজ যদি আইয়াসির মধ্যে জীবন খাটাই, আর আজ যদি নাফরমানির মধ্যে জীবন খাটাই, আল্লাহরে যদি ফাউরি লাই, তো আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমরা বরবাদ হই দিন, বরবাদ হই দিন। ও সময় আল্লাহ নবী ফরমাইদরা যে ইয়াদ করো আল্লাহরে, আল্লাহরে ইয়াদ করো, আর নিজে নিজের নফসর লগে গিটা করো, মোকাবলা করো। হাসিবু কাবলা আনতু হাসাবু, হিসাব লো নিজের নফসর, নিজের নফসে কিতা করে। আর নাই যদিন আল্লাহ হিসাব লইলাইন, ফরিস্তা হলে হিসাব লইলাইন, তে আমরা রে ফাঁসাই দিবা। তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি মাতো আসলাম আল্লাহর দরবারও আমরা নত হইতাম, গিড়গিড়াইতাম, ঝুঁকিতাম। তওবার মানা হইল তিন জিনিসের নাম হইল তওবা, বালা করে ইয়াদ রাখবা। মুফাসসিরিন হলে ফরমাইদরা আল্লাহ ইয়াউদা ইলাইহা, যে রাস্তাত আমি গিয়া গুনাহ করছি, যে রাস্তাত আপনি গিয়া গুনাহ করছেন, এই রাস্তারে টোটাল ছাড়ি দিতাম, টোটালি রাস্তা ছাড়ি দিতাম। মোবাইলের মধ্যে আমার গুনাহ, যে রাস্তায় মোবাইলের যে অপশনও গেলে, যে সাইডও গেলে গুনাহ হয়, এই সাইডরে আমি বাদ দিলে দিতাম। যে দোকানও বইলে গুনাহ হয়, এই দোকানে কেন আমি বাদ দিলে দিতাম, দোকানও যাওয়া বাদ দিলে দিতাম। যে সাথীর লোকে বইলে খালি গুনাহ হয়, গিবত হইব, বাদ মাত হইব, ফরর মাত হইব, এই সাথীর লোকে আমি উঠা বুয়া কমাই লইতাম। এক নম্বর শর্ত হইব। দুই নম্বর ইয়াকলা আনিল মাসিয়া, দিলর ভিতরে গুনার একটা চাহত আইব, বালা খাম করার জেলা একটা মোহাব্বত তাকে ভাল লাগে, সেই মোলা যে মানুষ গুনাহ করে এই গুনার একটা নশা হয় তার ভিতরে, গুনার একটা নশা থাকে, এই নশা থাকার কারণে হে গুনাহ করে। কোনো মানুষের শরাব খায়, এখন শরাব হে ছাড়তে পারতো না, নশা হয়ে গেছে। কোনো মানুষের ড্রাগস খায়, ড্রাগস এখন ছাড়তে পারতো না, হে নশা হয়ে গেছে। কোনো মানুষের যদি ফিল্ম দেখে, এই ফিল্ম হে ছাড়তে পারতো না।
আর না হইলে হে 5 মিনিটের ক্লিপেগু দেখবো, আর না হইলে 5 মিনিটের ক্লিপেগু দেখিয়া হে রাত ঘুমাইব। কেন? এই ফিল্ম দেখার তার নশা হয়ে গেছে। কোনো বন্দায় সুদিন গান দেখে, গান দেখায় ছাড়তে পারতো না। আর না হইলে রাত ঘুমাইবার আগে গান ওগু চালু করিয়া হি ঘুমাই যাক 2 মিনিটের ভিতরে, কিন্তু সারা রাত গান এগু চালু থাকবো। কেনে? এই গুনার একটা নশা হয়ে গেছে। তদ্রুবলা মিশা মাতরও একটা নশা থাকে। কোনো বন্দায় দুদিন মিশা মাতে আর কোনাখানেও দুদিন গিয়া বুলে দুদিন হাসা মাত লাগি যায়, মাথা লাগে তার, তে দেখবায় পরিশান হয়ে গেছে। মাতো হে মজাফার না, এই আধা ঘন্টা 1 ঘন্টা মাতার বাদে আগলো সেখান মিলাই দিব না মিশা মাত, ও বুধবাইব হে তার মাতগু কমপ্লিট হচ্ছে। তে গুনারও একটা নশা আছে। তে এই গুনার নশাগু ভিতরে তাকে সরাই দিতাম। কিলা সরাইতাম? আল্লাহর নাম লইয়া, আল্লাহরে ডাকিয়া, এবাদত করিয়া, আল্লাহর কাছে খান দিয়া। আর 3 নম্বর হইল আইয়ান দিমা আলা ফিআলিহা, আল্লাহর কাছে নতই যেতাম, আল্লাহর কাছে নতই দিতাম। মোলা আমি ভুল করি লইস। একটা গাবাইয়া আসলো মদিনার মধ্যে, মুক্তসর করি লইয়া, শুনো ভাই, গাবাইয়া মতলব গান গাইতো। আমরা আর মডার্ন জমানাত ইগুরে আমরা কই সিঙ্গার। নায়ক আসলো, হে গান গাইতো। মদিনা যেন হে ডুলবাজানি শুরু করতো, মানুষে বিড় বাড় লাগাই দিতা তার গান শুনবার লাগি। লাল গাফুর থাকে না নি, এর বাদে হাইলাখান্দি টাউন গাওয়াইয়া খোলাইন মানুষে বিড় লাগাই দিন, ওলা হে গান গাইতো। আর আওয়াজ তার বড় সুন্দর আসলো। আচ্ছা, তার খবর হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া পৌঁছিছে। এই সময় তাই মদিনার গভর্নর জিম্মেদার আসলা আমিরুল মুমিনিন, আমরার বাসায় কই পিএম আসলা। তাই গোটা যতখান ইসলামী রাষ্ট্র আসলো পিএম আসলা। তাই তার কাছে খবর গিয়া পৌঁছিছে মদিনা তোলা ওলা আগে মানুষে গান গায়। তাই যে সময় খবর পাইছ, পাওয়ার পরে তাই কইস ওগুরে ডাকাইয়া আনো, ওগুরে ডাকাইয়া আনো। হে যে সময় খবর পাইছে, হজরত উমরে খবর পাইলেইছ আমি গান গাই, আমারে ডাকাইয়া নিতা। উমরে তো মানুষ তো দূরের কথা, শয়তানিও তো ডরাইতো। হে কইছে জান দেওয়া কোনো সময় ফর্জ আর জান বাঁচানিও ফর্জ। হে মদিনা ছাড়িয়া গেছে। এই সময় মদিনা আসামল্লাখান অত বড় আসলো না, 2-3 গাঁও মিলিয়া যতখান অতখান সীমা আসলো। বারইয়া কইছে আমি দূরই রয়ে গেছি সাখানো। আর না উমরে দুদিন দৌড়তে তানোর কুড়ার যেটা ডান্ডা, হ্যাঁ এটাই তো মেঘে বাদলিয়ে ডাক দিব। হে তার ইতা ফালাইয়া গেছে কি। হজরত উমরে আবার তারে চিনুন না, গান খেয়ে গায়, জানোই না ওখান দিয়ে একটা গাওরা মানুষ আসলো। আচ্ছা, কয়েক বছর গেল, হে দূরই অন্য জায়গাত গেছে, গেহন গান গাইতো, যেন তার গান গাইতো, অন টেকাউকা তুলা পাইতো, আর পাইয়াও ওটার উপরে তার জিন্দগি খাটাইতো। হে বুড়া হয়ে গেছে, আওয়াজও খারাপ হয়ে গেছে। এখন আর ই আওয়াজ রয়েছে না মোহাম্মদ রফি ইয়া সোনু নিগম ইয়া আরো যেটা গায়কার আছে, ইতাল্লাখান তার আওয়াজ রয়েছে না। এখন গড়গড়াইয়া ডাকে দা মানুষ আর তার শুনুন না। গুজরাট এক বেটায় আজান দিত, বুড়া বেটা, আর মুরব্বী হকলোর আজান তো আর বুঝাইতে রায় তো আল্লাহ এটা নিয়ে গাঁর মানুষ একবার হলে আরে ভাই থোড়া সুন্দর করি আজান দো, কি এত বুড়োগতর আজান দেও, তোমার আজান শুনিয়া মানুষের গুম ছাড়ি দে। বাল লাগে এটা লাগেন গুম ছাড়ে না, মানুষে ডরাই যায়, মানুষকে মারা যাননি না আজান দের কিতা করে। ও বেটা মসজিদ সাহেব উঠিয়া কিতা হয়ে জানেননি, 700 টাকা বেতন দিয়া মোহাম্মদ রফির আজান শুনতে হয়নি। বেতন থোড়া বাড়াও তো দেখো না ইনশাল্লাহ আওয়াজও কিলা পরিবর্তন আইব। হ্যাঁ, তো ইমাম সাহেব হলেও যদি নাখতা উঠিয়া হই, হ্যাঁ 3000 বেতন দিয়া ফজরের নমাজও কিতা 27 নম্বর ফারা আর 26 নম্বর ফারার সুরা শুনতে হয়নি। বেতন বাড়াও ইনশাল্লাহ দেখবা 300 ফারার তাকিন ফুড়ি, ইলা সময় আনাই বানা, বুঝছেন নি। আমার ভাই এখন দুস্থ বুঝর, তার আওয়াজ খারাপ হয়ে গেছে, আর তার খামানিরও এক তরিকা আসলো। ওগু হইলে খাইতো আর না হইলে নাই। কিতা করলো, 1 দিন 2 দিন 3 দিন তাকিন হে বুকা নাই খানি। ও বাল্লাই বাল্লাই ধীরে 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 কয়েক বছর বাদে আইয়া মদিনা তাজিছে। আল্লাহ নবীদের কবরের ফারওয়াইছে, আইয়া খুব দিলর দুঃখ কইছে, আয় আল্লাহ নবীদিরেও কইছে আল্লাহরেও কইছে, যে সময় মৌলা আমি গুনাহ করছি সময় তুই তো আমার খাওয়াইছ, ভরপুর খাওয়াইছ, একদম শান বান হিসাবে তুই আমারে রাখছ। তোর নাফরমানি করছি, তুই দেখাইছ তো একবার গেছি আর একবার ফড়িতাম একটা আর ফড়িছি আর একটা, এর বাদেও কোনোদিন তুই আমারে বুকা রাখছ না।
আজ আমি বেরো আজি গেছি, আমার আওয়াজও খারাপ হয়ে গেছে। এখন আমার আওয়াজ কেউ শুনে না, না শোনার কারণে আমার হাদিয়াও কেউ দিন না। আইস আমার আওয়াজ খারাপ হওয়ার কারণে আমি বেরো আজিয়া তোর কাছে আইছি, নিজের চাহত হিসাবে না, বেরো আজিয়া আইছি। আর আমার কোনো যাইবার জায়গা নাই, আর আমি চাই আর আমি গুনাহ ছাড়ি দিতাম। এখন তো ছাড়াও লাগবো, আওয়াজ খারাপ হয়ে গেছে তো আর কিতা গুনাহ করতো, এর বাদেও কর আল্লাহ আমি চাই আর গুনাহ ছাড়ি দিতাম, এখন তো আর করতে পারতাম না। ও মৌলা, গুনাহ ছাড়লে তুই আমারে বুকা রাখতেনি। অত ওটা হইয়া মানুষ দেখবা বেশি, আপনি মাতিবা না মানুষে বেশি বুকাত লাগলে, বুক লাগে যদি এই সময় দেখবা শরীরের জোড়া ছাড়ি দে আর অটোমেটিক ঘুমে ধরিলা। ও খাদুরের গাছও বেড়া এলান দিছে জান্নাতুল বকির সাইটে। এখন তো আর ইতা খাদুরের গাছ উস নাই, আগর জমানাত আসলো, এখন কুর বাদশাহ তো ইতা খাটাইলিস আর ওলা টেক লাগাইছে আর ঘুমে ধরিলিস। আল্লাহর কাছে বড় সুন্দর সুন্দর শব্দ কইছে, মৌলা ভুল করছি, গুনাহ করছি, খাওয়াইছত, ফিন্দাইছত, রুয়াইছত ঠাট হিসাবে, আর এখন গুনার রাস্তা ছাড়ি দিলাম, আমারে বুকা রাখলে, মাতিতে পারিয়ান না, চলতে পারিয়ান না, আটিতে পারিয়ান না। হজরত উমর ইবনুল খাত্তাব PM মসজিদে নববী, যেখানে আমরা দুনিয়াবি হিসাবে হোয়াইট হাউস মনে করে, আল্লাহ নবী ওখানে গিয়ে আরাম ফরমাইতরা। আল্লাহ হজরত উমর ইবনুল খাত্তাব এর মাঝে স্বপ্নে আইসন আল্লাহ নবী, ঠিক দুপেহেরের সময় আইয়া কইরা, ইয়া উমর, এ উমর, সিরতা আমির আল মুমিনিন, মুসলমানের জিম্মেদার বনি গেছো, আর বনিয়া তুমি আরামে মসজিদে নববী আমার ওখানে আসো। তুমি জানো না জান্নাতুল বকির মধ্যে আমার আশিক, কেটা কইরা নবীজি, আমার আশিক, আমার দিওয়ানা, দেখে সারা জীবন গান গাইছে, আমার আশিক, আমার দিওয়ানা জান্নাতুল বকির মধ্যে কয়েকদিন তাকিন বুকা তড়পের জিন্দগি আর মৌতর লগে লড়াই করের, তুমি ফিকির করো না। লগালগ উঠিসুন, তাই উঠিয়া ফাগড়ি তকির আর খেয়াল না দিসুন দৌড় জান্নাতুল বকি তো মসজিদে নববী থেকে খান্দা তো একবার দিসুন দৌড়। আর মানুষ দৌড়াইয়া গেলে একটা আওয়াজ হয়, এই যে মুরব্বী সাহেব আসলা, গাওয়াইয়া যেন আসলা, এনার আওয়াজ, এই যে সময় আওয়াজ পাইছেন তাই হুতি হুতি দেখছেন হজরত উমর, যেমতে দেখছেন হজরত উমর, তানোর তো গুম হারাম হয়ে গেছে। ও মুরব্বী বেটা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রে দেখিয়া মুরব্বী বেটা দিছে দৌড় জান বাঁচানির লাগে। মনে মনে ওখান অত বছরে আমি আইছি আর সে মনে হয় কই দিছ, আরে হযরত উমর রে হো গাওয়াইয়া ইগু আবার আইছে, আর বেটায় তো ডরার, আমারে দললে তো ডান্ডা দিবা, জান বাঁচাইবার লাগি বেঠায় দিছে উঠিয়া দৌড়। আর হজরত উমর তান্ডে দৌড়বার লাগি করে দি দৌড়াইত রাখা। কতখান যাবার বাদে কইলা, ইয়া আব্দাল্লাহ ও ইয়া মুহিব্বার রাসূল, ও আল্লাহর বান্দা, ও নবীদের আশিক, আশিক কই তো দম লই গেছে। আরে সারা জীবন আমি নাফরমানি করছি, আর উমরে আমারে কইরা নবীজির আশিক। ও সময় কইলা, আমি তোমারে রুকি আর না, তোমারে রুকনেওয়ালা রুকিতরা তোলা দম লো। ও বন্দা রুকিছে, খাড়া হয়ে গেছে জায়গায়। ও সময় হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন আইসুন, আইয়া তারে জিজ্ঞাসা করলা, কিতা বেআফার, তুমি কিতা কর্ম করো, যে কর্মর কারণে আল্লাহ তোমারে অত পছন্দ করলা, যে কর্মর কারণে নবীজি তোমার অত দিবানা, অত মায়া কররা নবীজি, আমারে আইয়া কইতরা তুমি 2-3 দিন তাকিন বুকা। ও সময় ও গাওয়াইয়া বেটায় কইল, আয়া আলা মুহালি রাসূলি, আমার বিষয় আমার নবী জানোইন, বলে জানোইন কি, আমারে ও স্বপ্নে আইয়া কইতরা তুমি 2-3 দিন তাকিন বুকা। ও আল্লাহর বন্দা, তুমি কি কর্ম করো আমার একবার তা কৌসাই, যে কর্মর কারণে নবী তোমার কিনা কররা গাইড করবা। ও বন্দা যা খান্দা দিছে, আর দৌড়াইয়া নবীজির খবরের ফারো আইছে, আইয়া হাত উঠাইয়া কর, মৌলা সারা জীবন তোর নাফরমানি করছে, সারা জীবন নাফরমানি করছে, আর এখন তো বেরো আজিয়া নবীদের কবরের ফারো আইয়া আমি আমার দিলে দিলে হইয়া, আবু আমি বালা করি তোমারে হইয়ার না, আমি দিলে দিলে হইয়ার গুনাহ ছাড়ি দিতাম, যে সময় গুনাহ করছি এই সময় খাওয়াইছত, আর এখন গুনাহ ছাড়ি দিলাম, আমারে বুকা রাখতেনি, আমি ওটা হইয়া গুম লাগি, আমি ঘুমাই গেছি। মৌলা তুই আমারে অত মায়া কররে যে হজরত উমরের স্বপ্ন নবীদিরে আনি আমার খানির বন্দোবস্ত করবে। ও মৌলা, যদিন আগে জানতাম তুই নত করিম আর রহিম মৌলা, তো সারা জীবন তোর লগে লুটাই দিলাম। মনে লেখনেওয়ালা লেখরা ও সময় বেটার হার্ডে মনে হয় মারছে, বাড়ি ইয়া স্টক হয়ে গেছে, আরও অন্য জায়গাত মারা গেছে।
তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ইনসানোর জীবন হাওয়ার মধ্যে রাখা এক বাত্তির লেখান লেমবাত্তি দেখলানি মোমবাত্তি বাস ও মোমবাত্তির লেখান কোন সময় হাওয়ার কোন জুকায় এই মোমবাত্তির আগুন রে লিবাইব কেউ হইতে পারতাম না। বাস আমার আপনার জীবনওয়ালা কোন সময় অন্তিম গড়ি আইব, কোন সময় লাস্ট সময় আইব আমিও হইতে পারতাম না, আপনিও হইতে পারতাম না। হাদিস শরীফের মধ্যে নবী দিয়ে কইছেন আমার উম্মতর বয়স বাইনা 60 ওয়া 70, 60 আর 70 বছরের ভিতরে থাকবো। কিন্তু এখন যদি দেখা যায় এবারে হিসাবে তো 60-এর ভিতরে আমরা মারা যাই। আর বালা বালা মানুষ হল কেদা 30 বছর 40 বছর 50 বছর আল্লাহ দুনিয়ার থেকে উঠাই লইলা। আল্লাহ নবী বলছে আমি ডাইন দিকে দিয়ে সালাম পিরাইয়া বামে দিয়ে সালাম পিরাইতাম, অতখান আমার কাছে একিন আর ভরসা নাই দুনিয়াতে আমি রইমু করিয়া। আমার ভাই হল এই দুনিয়ার মধ্যে আমরা কিতার উপরে ভরসা করিয়া। ও চকুর ভিতরে যে ফানি আছে ও ফানির বরাবর হইলে ইনসানোর জীবন। আপনি দুইও বুড়ি বন করুন, 1 সেকেন্ডের ভিতরে ফানি দেখবে আপনার হুটো গালর মধ্যে ইয়া ফড়ি দেব, শেষ হইব আপনার জীবন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানোর মা যে সময় মারা গেল, ঈসা আলাইহিস সালামর তো বাপ আসলা না, মা মারা গেছে, কবরের ফারো গেছে। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ দুইটা শক্তি দিছেন, ফু দিলে মুর্দারে জিন্দা করি লইতা, ফু দেওয়ার পরে আল্লাহর নাম দিয়া ফু দিতা মুর্দা জিন্দা করি লইতা, আর কোনো জিনিসও দুদিন ওলা মুসিয়া দিতা, ফুসিয়া দুদিন দিতা, তো স্কিনের বিমারি ইয়া কোনো বিমারি হইলে শিফা দিলেইতা আল্লাহ। এই ক্ষমতা আল্লাহ মুসা আলাইহিস সালাম রে দিয়া দিছেন। আচ্ছা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ দিয়া দিছেন। ঈসা আলাইহিস সালাম তার মার কবরের ফারো গেলা, কইলা ও মা আল্লাহ তো আমারে ক্ষমতা দিছেন, কিতা ক্ষমতা যে আমি মুর্দা জিন্দা করতে পারি। আপনি তো দুনিয়ার থেকে গেছেন কি মুরিলি আমার একবার ইজাজত দো আমি আপনারে জিন্দা করিলেইমু, কেন আমার বাপও নাই একমাত্র আপনি, আমি আনা বাফে দুনিয়াতে আইছি, আল্লাহর আমি কুদরত আসলাম মুআজিজা আসলাম, আপনি আমারে ছাড়িয়া গেছেন কি বাপও নাই, এই দুনিয়াত আমি একেলাপন মহসুস করিয়ার তনহা মহসুস করিয়ার কেউ নাই বুঝফাই আমি দুনিয়াত, আপনি ইজাজত দিন আমি আপনারে জিন্দা করিলেইম আল্লাহর ইজাজত দিয়া। মায়ের খিতা জবাব দিন বেটা আমিও চাই আর তোমার লগে আইতাম আর তোমার লগে জীবন খাটাইতাম, কিন্তু গো বেটা মরার সময় যে কষ্ট আমার হইছে, মরতে সময় যে আমার তকলিফ হইছে, আবার আমি জিন্দেগি ফাইলে আবার তো মরা লাগবো, এই মৌত আমি বরদাস্ত করতে পারতাম না। একবার যে কষ্ট ফাইলেছি আবার জিন্দা হইয়া দে আবার মরতাম, এই কষ্ট আমি বরদাস্ত করতে পারতাম না, ওটা লাগিন আমি আর দুনিয়াতে আইতাম না, বস আমি ইন্তজার করবো তোমার লগে আমার খুব জলদি মুলাকাত হই দিই। আল্লাহ নবী তান ফুড়িরে কিতা কইছিল ফাতিমারে, ও ফাতিমা আমার কাছে আইবার তোমার চাহত আসেনি? ও কইলা আব্বা এই দুনিয়াতে আমার আর ভাল লাগেন না। তারা দুনিয়ারে বুঝছো, ভিতরের চোখ দিয়া দুনিয়া দেখছো, আমরা দুনিয়ার যে জীব জিনত দুনিয়ার যে সুন্দরতার মধ্যে আমরা কিতা হয়ে গেছি দিওয়ানা বনে গেছি, যার কারণে আমরা আখেরাত ফাউরি দিছি। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কইতরা মা এই দুনিয়াতে আর ভাল লাগেন না, আমি চাই আর আপনার লগে মুলাকাত করতাম সাক্ষাৎ করতাম। ও সময় আব্বাই কইছেন আল্লাহ নবী ফরমাইদরা ফাতিমা তুমি সেহরি কর, ইস মাতিবা না রে বা আপনি খালি ডিস্টার্ব করেন, সময় কম একবারে। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদ। এক সময় আমার এক মিজাজ আর কি আল্লাহ জানেন খার পছন্দ লাগে না লাগে, এখন আমি বেশ ওয়াজও যাই না, মোটামুটি একটা রাখি, আর বেশি জোর করে লইলে আর একটা দুইটা রাখি, এর থেকে বেশ রাখি না। আর 2 নম্বরও একটা চা আছে, পানি আছে, বিড়ি আছে, সিগারেট আছে, আমার টোটালি বরদাস্ত হয় না। আমি তো কোনো সুরত জায়গর সুরত দেই না। আমি বইয়া চা খাইতাম, আমার পাবলিক সব বই রইছে, তারা কিতাব ভুল করলাম। এর বাদে আরেক নাটক চা হবায় খাইয়ার হবায় তাকে দুরুদ ফড়িয়া, যার কুম্বায় দুরুদ কিতা করিয়ার দুরুদর অপমান এইটা চা খাইয়া ফড়ো ফড়ো সাল্লাল্লাহু আলা ওথার নাম ইসলাম নি শরীয়ত নি। আমার ফানির খাবার দরকার পড়লো ও কইলে আচ্ছা জিকির করো, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তো কর। আমার ফানি খাবার দরকার করছে, এখন ই সময়গু খাটাই দাম গেলে আপনি তোরে লাগাই দিলাম জিকির। আমি ফান খাইতাম সুন খাইতাম লাগাই আর ওবাই থাকে আপনি তোরে লাগাই দিলাম দুরুদ। ও বাবা থোড়া 10 মিনিট বাদ দিলাও না, বা আধা ঘন্টা বাদ দিলাও, 1 ঘন্টা বাদ দিলাও মারা যাইতা না আপনি না? আপনার দুধও লাগে, আপনার চাও লাগে, আপনার ফানও লাগে। আর বেদমি আমার সভাপতি সাহেব তো আর আস্তা গাঁর নাটক লইয়া দিবাই না, আস্তা গাঁর নাটক লইয়া তাই নাইবা, ওইটা আমার বুঝো হয় না। দিনের মেহফিলও আইসি, দিন জেলা শোনা লাগে ওলা শুনি, হদিস শরীফও আইসে, সাহাবা হলে ওলা দিন শুনতাম, মাথার উঠতে বোঝা যাইত, ফাঁকি আইয়া বই যাইত। ও কত সময় দেখেন আমি টপিক দড়িয়েও ধরতে পারি না, একটা সময় আমার সময়ও যার গিয়ে খেও হবায় ওতা করিয়ার, খেও হবায় ওতা করিয়ার, খেও
ওইটা বুঝো না, থোড়া 5 মিনিট দিন আমারে দিবা তো ইনশাআল্লাহ। থোড়া তওয়াজ্জু দিয়ে আমরা শুনি দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি মাত্র আসলাম এই দুনিয়ার জেব ও জিনতর ঘরে ফড়িয়া, এই দুনিয়ার সব কিছুর ঘরে ফড়িয়া আমরা খিতা করছি, আমরা আখিরাতরে ভুলে গেছি। ওটা আল্লাহ কোরআন ফরমাইতরা, কোন জিনিসে তোমারে দুকার মধ্যে ফেলাইছে, আমারে ফাউরি লইলে তুমি কোন জিনিসে ফেলাইছে। আর আল্লাহ নবী ফরমাইতরা, আর দুনিয়া জিফা, দুনিয়া হইল মুর্দা, দুনিয়া হইল এক মুর্দা জিনিস, ও তালিবুহা কিলাব। আর এই দুনিয়ার তলব যে করবো, এই দুনিয়ার তলব করে নেওয়া হইল কিতা, একটা কুকুর আল্লাহ নবী কইছে। আর এই হাদিস শরীফের মধ্যে এই দুনিয়ার মহব্বত যদি আল্লাহর কাছে, এই দুনিয়ার যদি চাহত আর মহব্বত আল্লাহর কাছে মশার ফরর বরাবর যদি থাকতো, তে এক দুশ্মন রে জেগে আল্লাহরে মানে না, এগুরে আল্লাহ কিতা 1 ফুটা ফানিও খাওয়াইলাম, 1 ফুটা ফানি খাওয়াইলাম। আমার কাছে দন বেশি, আমি গরিব বেশি, ইয়া আমি ওয়ালা, আমি খানদান হিসাবে ওয়ালা, ইয়া খানদান হিসাবে ওয়ালা, আল্লাহর কাছে এটা কোনো মানে নাই। আপনি খালানি না দোলা, আপনি চৌধুরী না বড় বইয়া না মজুমদার না তালুকদার, হ্যাঁ আপনি কোন স্তর আছেন, কিতা চাকরি কররা, কোন ক্যাটাগরির মানুষ, স্তর কতখান আছে, আল্লাহ কে পাস কুছ ভি নেই চলতা। আল্লাহর কাছে কিতা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আল্লাহর ডর বেশি থাকবো, যার ভিতরে আল্লাহর খৌফ বেশি থাকবো, আল্লাহর কাছে ও বন্দা গ্রহণযোগ্য, আর ও বন্দার ইজ্জত বেশি, ও বন্দার ইজ্জত বেশি। আমি মাতো আসলাম আমার ভাই হল দুনিয়ার মিসাল ও যেটা ওয়াজর মেহফিলর সাইটে দোকানপাট থাকে, ওটা যে বেলুন দিকে, ওটা বেলুন লেখা বাচ্চা লইয়া আপনার বাড়ির যাইবনি না, না হে হইতে পারে না, আখতা ফাটি দিব রাস্তা, এ তোলা সময় যাইতে পারে, বস আমার জীবন আপনার ও ওলা। কিন্তু এ হাদিস শরীফের মধ্যে আইছে, জেলা জীবন খাটাইবা ওলা মৌত হইব, আমার আপনার কথা না, নবীদের কথা। তামুতুন কামা তাইশুন, জেলা জীবন খাটাইবা ওলা মৌত হইব। বালা দুদিন জীবন খাটাও, মৌত বালা অবস্থা তৈব। যে জিনিসের প্রতি মহব্বত থাকবো, মৌতর সময় ও জিনিস আইব। এই কিতাবের মধ্যে লেখলা, এক বেটা আলু খারবারই আসলো, তার দিল দিমাগর ভিতরে খারবার, আলু খারবার, সকাল বিকাল আলু, স্বপ্নেও আলু আলু কইতো। আচ্ছা, মৌতর সময় তার আশফাস বইয়া সবে কইদরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হে কিতা কর খালি আলু 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 আলু, হেনে তার দিমাগ আলু হারাই। ও মতোর সময় বারো বহুত বড় এক নবাব সাহেব আসলা, তাই না ফাঁকি লইছুন, তুতা ফাঁকি। আর এই ফাঁকি গিয়ে ডাকে খালি আল্লাহ 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 আল্লাহ। একদিন তাই বালাখানার উপরে আসলা, আচ্ছা তুতা ফাঁকি গু ফিঞ্জিরাত আসলো তলে তুয়া, এগে এখন আল্লাহ আল্লাহ থইয়া তার যে ন্যাচারাল যে আওয়াজ টে 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 ওগু শুরু করছে। সাহেবে উফরে তাই কইলা বড় দাম দিয়া লইলা, মেঘে দেখি দুকা দিল, জলদি আইলা, ইয়া কইলা দেখি কিতাবে আফা, আল্লাহ আল্লাহ থইয়া গিয়ে দেখি খালি টে টে ডাকে। ও দেখলা ফিঞ্জিরা দেগুত আসলো ফাঁকিটা, এই ফিঞ্জিরার মুখ খোলা, আর মেকুরি আইয়া যেমতে দেখছে খোলা, আর হে কইছে মালে মুফত দিলে বেরহম, ইনো আর টাইম দিয়া লাভ আসেনি, হে তো জাফটা মারি দিছে, আর মেকুর বনি গেছে এই ফাঁকির আজরাইল। আর ও মরবার সময় যে সময় গলা আলো বইতো, ওই সময় হে ডাকিছে। কিন্তু এই বাদশাহ যে নবাব সাহেব আইয়া হইলে, আচ্ছা মারা গেছে ঠিক আছে, এগুলো তো আমি বড় দাম দিয়া লইলাম, ই মরবার সময় তো আরো বেশি আল্লাহ আল্লাহ হইতো, আল্লাহ 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 হইতো। এই সময় দেখি আল্লাহ তো ইয়া গিয়া ছে ডাকিল, ও গিয়া লইয়া গেলা বড় এক মুহাদ্দিস সাহেবের কাছে, বললা বুঝছো না নি, বললা না, হে ফাঁকিয়ে যাইতে যাইতে তোমার গিদা করছে নবীদের হদিস বুঝাইয়া গেছে। হদিস কিদা, জেলা জীবন খাটাইবা, যে জিনিসের মহব্বত দিল থাকবো, দিমাগও থাকবো, ও জিনিস ও কথা অন্তিম সময় বার হইব। হাতে কাম করতো না, ফাবে কাম করতো না, চৌকে কাম করতো না, দিমাগে কাম করতো না, শরীরের কোনো অঙ্গে কাম করতো না, সকরাতর সময় কোনো কাম করতো না। আল্লাহ কোরআন কইরা ওয়াল তাফাতিস সাকু বিসাক, ফাবে ফাউল লগে বাড়ি মারবোদের সময়, এই সময় বাড়ির মানছে ফাউ বান্ধিয়া তুই দিবা, নাকে দিয়া রুই হারাইবা, খানে দিয়া রুই হারাইবা। হ্যাঁ, এই সময় শরীরের ভিতরে রোগ নানি, রোগ তাকিন, রোগের ভিতরে তাকিন জান বার হইব। গুনেগার যে থাকবো টানি টানি ফরিস্তা হলে বার করবা, কত হাজার জুড়া দে রোগ ছিড়বো, আপনি বুঝতা না, আপনি স্পেশালিস্ট যেগুলো ডাক্তার হল আছেন তারা রেদিগার করবা। যে মানুষ মারা যাবার পরে রোগ এটা সহি সালামত থাকেনি না, রোগ ফাটা থাকে। আর না মানুষ দুনিয়ার তাকিন যার নাকে দিয়া রক্ত বার হইতো খেনে, না মানুষ দুনিয়ার তাকিন যায় খানে দিয়া রক্ত বার হইতো খেনে, এলা বহুত ঘটনা আপনাকে নিশ্চয় পাইবা, ফেসা ফায়খানার রাস্তা বায় রক্ত বার হয়েছে।
যদি মুমিন বন্দা থাকে না, গুনেগার বন্দা থাকে, বড় বড় কষ্ট হিসাবে জানবার। আর এই সময় কিতা খামাইব, এই সময় খামাইব এই দিল যার নাম তা। এখানে আল্লাহর গড়, এখানে আল্লাহর গড়। আর এখানে আমরা গান্দা বানাইয়া রাখছি। আপনার গড় যদি খোলা থাকে, খিড়কিটা খুলিয়া রাখুন, আপনার গড় গান্দা হইব। এই দিলর দরওয়াজা যদি আমরা খুলিয়া রাখি, দিলর দরওয়াজা ও জওয়ান ভাই আইন শোক হইল, দিলার দরওয়াজা খান হইল। আর এই দুইও জিনিসরে আমরা গান্দা করি। আর চোখ দিয়ে সারা রাত ফিল্ম দেখি, আর খান দিয়ে সারা রাত গান শুনি। যে দুই জিনিস দিলর দরওয়াজা এটা খোলা থাকলে, বেড়া হইলে দিল গান্দা হইব। আজ উম্মতে মুসলিমাও দুইও জিনিসও ডুবি গেছে। আগে যুগ আমরা ফিল্ম কয় ঘন্টার, 2.5 ঘন্টার আসে বাইনতে সিডি টিভি বাড়িত নিয়া সারা রাত দেখতা, ইয়া বন্দর মধ্যে দেখতা, গুনার মধ্যে দুনিয়ার মানুষে লাগাইছে। এর বাদেও আধা ঘন্টা কমিয়ে আইছে 1 ঘন্টা, আরো কমিয়ে আইছে আধা ঘন্টা। এখন আপনি নেট খুলিয়া দেখো 1 মিনিটের আছে, 1 মিনিটের এক ক্লিপ দেখিলাম, 1 মিনিটের এক ক্লিপ দেখিলাম, 1 মিনিটের তোলা একটা লড়াই দেখিলাম, 1 মিনিটের তোলা গান দেখিলাও, 1 মিনিটের তুমি তাই তোলা বাদ জিনিস দেখিলাও। তাকে শয়তানে তার জাল ওলা বিছাইছে, ও বন্দা আমরা জানি তোর কাছে টাইম নাই, 1 ঘন্টা তুই দিতে না, 1.5 ঘন্টা দিতে না, 2.5 ঘন্টা দিতে না। আগে তো ফগার মগা আসলে দিলেইতে, এখন তো তুই ব্যস্ত হয়ে গেছো, শিয়ান হয়ে গেছো। কিন্তু এর বাদেও তোরে আমরা ছাড়তাম না, আর না হইলে তোরে 1 মিনিট দিয়ে আমরা গুনেগার বানাইয়া তোরে জাহান্নামী বানাই। এই মিডিয়ার যে জাল, এই মিডিয়ার জালের মধ্যে আমরা ফড়িয়া মুসলমান সমাজে আল্লাহ থেকে আমরা দূর হয়ে গেছি না। ও জাল ঠিক আছে, তারা জাল বিছাইছে, কিন্তু এই জালরে আমরা সহি ইস্তেমাল করি, সহি ইস্তেমাল করি। মোবাইলের মাধ্যমে আমরা উলামা হলর বয়ান শুনি, বালা বালা শিক্ষিত জ্ঞানী গুণী মানুষের যেটা টিপস আছে ওটা আমরা শুনি, নাত আছে ওটা শুনি, ইয়া বালা বালা যেগুলো ইসলামিক লিটারেচার পড়িছুন, যেগুলো চাহে মাদ্রাসার হোক, চাহে কলেজের হোক, চাহে ইউনিভার্সিটির হোক, যেগুলো ইনসানিয়তর মাত মাতুন, মানবতার মাত মাতুন, এর বাদে ইসলামের মাত মাতুন, এর বাদে দেশের মাত মাতুন, ওগুলো মানুষের আমরা লিটারেচার পড়ি, আকল বাড়িব, জ্ঞান বাড়িব, দিমাগ বাড়িব। আমরা মানুষ বনমু, গুনার রাস্তা থেকে আমরা দূরে যাই থাকবো না, এটা থইয়া আমরা গিদা করি আর গলত রাস্তার মধ্যে পড়িয়া। তেমার বাই হল, দুস্থ বুজুর্গ হল, এই দুই জিনিস যে সময় চোখ গান্দা হইব আর যে সময় খান গান্দা হইব, এই দুইও জিনিসের গলত ইস্তেমাল হওয়ার পরে দিল গান্দা হয়ে যায়। ইন্না সামআ ওয়াল বাসারা, আল্লাহ কুরআন কইতরা ফার্স্টে চকুর কথা বাদে, এর ফার্স্টে সামআ খানোর কথা বাদে কিতা করছেন, চকুর কথা কইছেন। এই দুই জিনিস এর বাদে কিতা কইছেন, দিলর কথা কইছেন। এই তিনো জিনিসের আল্লাহ কিয়ামতের দিন সওয়াল করবা। তে বুঝা গেছে এই দুই জিনিস গান্দা হওয়ার পরেও দিল গান্দা হয়। ওবায় দিয়া ভাইরাস হামায়, ওবায় দিয়া ব্যাকটেরিয়াস হামায়, দিল গান্দা করে। শয়তানি ব্যাকটেরিয়াস আর ভাইরাস ওটা হামাইয়া দিল গান্দা করে, ইয়া খানোর মাধ্যমে। ও আমার বাই হল, দুস্থ বুজুর্গ হল, আল্লাহ নবী আঠিয়া দিতা কোনা খানো গান বাজনা হইল খানোর ভিতরে আঙ্গুল হারাই দিতা, খানোর ভিতরে আঙ্গুল হারাই দিতা। আর যতক্ষণ পর্যন্ত আওয়াজ ফসিত আল্লাহ নবী খান থেকে আঙ্গুল বার হতো না। আমরা এটার মধ্যে আরো শরিক হইয়ার গিয়ে না, এটার থেকে আমরা দূরে রইতাম। গান বাজনা এটা আমরা সেবা না, এটা শয়তানের বাসিরি, শয়তানের বাজনা। তেমার বাই হল আমরা মাতো, আমি মাতো আসলাম, আল্লাহর কাছে তওবা করতাম, গুনার মাফি চাইতাম। আর গুনার মাফি ওলা চাইতাম, আল্লাহ যে জীবনের সব গুণা মাফ করিয়া দিলে। এটা এক বনি ইসরাইল এক বা জওয়ান আসলো, যে জওয়ানের নাম হইল কিফিল। এলা গুণা আমরা সম্ভব না জীবনে করা। হে ডেইলি তার বিস্তরে গরম করতো জওয়ান জওয়ান ফুড়িন দিয়া। হদিসের মধ্যে ঘটনা লেখা, গুনার খাম করতো, নাপাকি করতো, না যাইস। এক সময় ওলা এক সুন্দর মহল্লার এলাকার ফুড়িয়ে ঘুরে ওলা মজবুর করছে, আর এই ফুড়ির বিয়া শাদী হয়ে গেছে, আওলাদ আছে, কিন্তু গরিবিয়ে ফুড়িরে রৌড়ো আনি লইছে। স্বামী মনে হয় মারা গেছে, গরিবিয়ে রৌড়ো আনি লইছে একবারে। ওই সময় কিফিলের কাছে টেকা তোড়া খরচ খুঁজা তাইল, দিছে না, দিছে না। হ্যাঁ কইছে এক শর্তে দিমু, তুমি তোমার ইজ্জত যদি আমার কাছে বেচতে পারোতে আমি দিমু। ফুড়ি ঘুরিয়ে গেছে কি। এর বাদে বাচ্চাই না, আর বাচ্চিন তোর খান্দার কারণে আর বরদাস্ত করতে পারছে না। আবার আইসে আল্লাহর বন্দি আইয়া কইছে, কিফিল আমি আমার ইজ্জতরে নিলাম করবার লাগি তো ইয়ার আছে। এটা টেকা দিছে, দিরহম দিছে। দেওয়ার পরে যে সময় এই কিফিল কিতা করছে, এই জওয়ান আল্লাহর বন্দির উপরে যে সময় পুরা হামলাওয়ার হয়ে যেত, ওই সময় ফুড়ির শরীরে খাফা শুরু করছে, আর চৌকে তার বান ছাড়ি দিছে। ওই সময় কুফিলে হইল, আমি তো তোমারে টেকা দিয়ে আনছি, আমি তো তোমারে মজবুর করি, ই খামর উপরে আমি তোমারে মজবুর করি আর না, যে তুমি খাফো কিতা লাগিন খান্দো খেনে। ওই সময় এই আল্লাহর বন্দির দিল থেকে মাতবার হইছে, কিতা মাতবার হইছে। ওই সময় ও আল্লাহর বন্দি হয়েছে, কিফিল রে ও জওয়ান, আমি কোনো পেশাবার ফুড়ি না, আমি কোনো বাদ ফুড়ি না,
আমি আল্লাহরে ডরাই আর আমার আওলাদ আমার বাচ্চাইন্তর বিচ্ছিন্তর কারণে আজ আমি মজবুর হয়ে গেছে তোর কাছে ইত্তাকিল্লাহ ও কিফিল রে একবার তো আল্লাহরে ডরা তুই কিতা করবে এই আল্লাহর বন্দির জবান থেকে নিমাত বারণে এই কিফিলর জীবন বদলি গেছে হে কইল আমি অত কুকুর আমি অত গান্ডা অত নাপাক যাও তোমারে যে টেকা দিছি গুণ আমি গিফটে দিলাইছি আর আমি জীবনেই কর্ম করতাম না ইবা তকদিরর ফয়সালা হয় ও দিন মরার আল্লাহর বন্দি যায়গি কোনো গুনাহ করে না খুব খান্দে ইবা আজরাইল আইন তার জান লইয়া দেন কিন্তু সমাজের মানছে জানি গুনেগার নাফরমান জানি গুনাহ করনেওয়ালা কবিরা গুনাহ করনেওয়ালা ও আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহ লেখিয়া দিলাইছেন খানো দরওয়াজার মুটি কিতা আল্লাহ তাআলায় কিফিলর গুনারে মাফ করিয়া দিলাইছে কিফিলর গুনারে মাফ করিয়া দিলাইছে আগর জমানাত কোনো গুনাহ করলে দরদার মুঠিত লেখা থাকতো কোনো নেকি করলে দরদার মুঠিত লেখা থাকতো বহুত শক্ত শরীয়ত আসলো মুসা আলাইহিস সালামর কোনো শরীরের কোনো অঙ্গত গান্দেগি লাগলে খাটিয়া ফালানি লাগতো ইলা দুদিন আই শরীয়ত মুহাম্মদি হইতো কতটুক পরিশানি হইতো আসলো তে আল্লাহ তাআলা ওনো লেখাইয়া দিলাইছেন কাদ গাফারাল্লাহু লিল কিফল আল্লাহ কিফিল রে মাফ করিয়া দিলাইছেন আর হিবাই মুসা আলাইহিস সালাম রে কইয়া দিছেন তুমি কিফিলর জানাজা পড়াও আল্লাহ কইয়া দিতরা আমার এক নেক বান্দা আমার এক ওলি মারা গেছেন তানোর জানাজার নামাজ পড়াও অমুক জায়গা আর অমুক জায়গায় গিয়া দেখুন তো হো গুনেগার হো পাপী হো নাফরমান ওই সময় আল্লাহ কইয়া দিছেন তার নাফরমানি আর গুনার বাই চাইও না হে মরবার আগে ওলা তৌবা করছে ওলা শর্মিন্দা হইছে আল্লাহ মাফ করিয়া দিলাইছো বস এক হাদিস কইয়া আমি আমার শেষ করি লইয়া আল্লাহ নবীর জমানার এক বেটিয়ে জিনা করছে শুনেন ভাই এখন এক বেটিয়ে জিনা করি লইছে এই জিনার কারণে ফেটো বাচ্চা আমি একদম নর্মালি ভাষায় কই আর বুঝবার লাগি আল্লাহ এটা ঘটনা আল্লাহ সাহাবা সাহাবিয়াত দিয়া খোরানি লইছেন তাকে উম্মতে মুহাম্মদের জীবন হইলা ঘটনা দুদিন ওইদা আর হে দুদিন রাস্তা পায় না সোসাইট করিলি কথা লাগেন আল্লাহ কইছেন কোরআনও আমার রহমতটা কিন্তু তুমি তাই না উম্মিদ হইও না আর যে আমার রহমতটা কিন্তু না উম্মিদ হই দিব হে কুফর করলো কুফরওয়ালা আমল করলো এই বাচ্চা ফেটোদের সময় আল্লাহ নবীর কাছে এই বেটি আইলা সাহাবি আইলা তারা ডর আসলো আখেরাতর ডর শয়তানে ভুল করাই লইছে আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আল্লাহ ভুল করি লইছি আমার ফেটো বাচ্চা আল্লাহ নবী মুখ করাই লইছে আবার আল্লাহ নবীর সামনে গেল বেটি আবার আল্লাহ নবীরে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আল্লাহ ভুল করি লইছি ওই হুবলা মিনাজ জিনা আর আমার ফেটো বাচ্চা আল্লাহ নবী মুখ আবার হরাই লইছে আবার সামনে গেল বেটি আবার মুখ হরানি হয় চারবার হইছে 4 বার ওয়ার পরে আল্লাহ নবী কইছেন মনে হয় ইগু পাগল হয়ে গেছে বেটি গাউরি মাতের মনে হয় ওই সময় আল্লাহর বন্দী কইল ইয়া রাসূলুল্লাহ আমি কোনো পাগল নাউরি মাতিয়ার না আমি একদম ব্যালেন্স ঠিক রাখিয়া মাতিয়ার আল্লাহ নবী কইলা ইগে আউরি মাতের ইয়া রাসূলুল্লাহ আমি আউরি মাতিয়ার না আমি ঠিকঠাক মাতিয়ার আমি আমার ঠিকঠাক মাতিয়ার ওই সময় আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহ নবী গার্জেন ডাকাইলা গার্জেন ডাকাও কইছেন লইয়া যাও বাচ্চা যে সময় এই বেটিয়ে জনি লইব বাচ্চা দিলেইব ওই সময় তুমি কিতা করিও টান্ডে লইয়া আইও বাচ্চা জন্মর পর এখানে বাচ্চার তো কোনো ভুল নাই ভুল তো মায় করছে তে বাচ্চা জনার পরে এই বাচ্চা লইয়া যে সময় এই সাহাবিয়া নবীদের কাছে আইলা আল্লাহ নবী কইলা এখন লইয়া দাও কি যে সময় বাচ্চা খাওয়া শিখিলা এখন তো তোমার দুধের উপরে জীবন খাটার যে সময় খাওয়া শিখিলা ওই সময় তুমি লইয়া আইও কোন যুগের কাহানি নবীজির যুগের কাহানি হইয়া আর মেটার খাল লগে ওর যারা তো জন্নতর সাবিতানোর লগে ওর হ্যাঁ এই কাহানি তা খারে শুনানি ওর যারে আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবা যে জন্নত না হামাইল অন্য কোনো নবী জন্নত হামাইতা না তানোর লগে এইটা খোয়া ওর সব আচ্ছা আল্লাহ নবী কইলা লইয়া যাও খাওয়া শিকার বাদে লইয়া আইও যেদিন লইয়া গেছেন এদিন তাকে এই আল্লাহর বন্দিয়ে প্র্যাকটিস শুরু করছেন খাওয়ানির না আতর মধ্যে রুটি দরানির আটার মধ্যে রুটি দরানির যেন আমরা হুরুতাইন তোরে খেলুনা দেই নানি আবো ধরতে পারে না 2-3 মাসের বাচ্চি ধরে শাড়ি দে তাই না ওলা রুটি দরাইন আবার শাড়ি দে মোটামুটি 6-7 মাসে ধরা শিখি লইছে আবো বালা করে খাওয়াও শিখছে না হ্যাঁ ও আইসন লইয়া আল্লাহর রসুলের সামনে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা আমার ফুয়া খাওয়া শিখি লইছে এখন এক কাম করেন আপনি শরীয়তর যে হুকুম আছে ওগু আমার উপরে নাফিজ করেন
আল্লাহ নবী বাচ্চাগু লইছেন, লইয়া সাহাবির কাছে সমঝাইয়া দিছেন আর হুকুম দিছেন গাত করো, গাত করিয়া আদা গাড়া হয়েছে আর গাড়ার পরে ফাত্তর দিয়া সংসার করা হয়েছে। শাদি সুদা তো ইসলামী কানুন, শাদি সুদা যদিন ইলা ভুল হয় ফাত্তর দিয়া তারারে সংসার করা, আর আনার শাদি সুদায় যদি ইলা জিনা করিলাই তে 100টা কুড়া মারা শরীয়তর মাঝে, শরীয়তর হুকুম ইগু। আজ যদি শরীয়তর হুকুম থাকতো তে হিন্দুস্তানের জমিন হর 5 মিনিটের ভিতরে একটা জিনা হইল না, আর 5 মিনিটের ভিতরে ইলা জিনা ওইলা না হন। আর এই ধরনের মুজরি মখলরে কিনা সাদা খানো হয়েছে না একদম খুলে আম পাবলিকের মধ্যে, তো গড়ের ভিতরে না, এলাকার সব নারায়ণ ছড়া তৈছে, পুরা নারায়ণ ছড়া মানুষ দলা করো আর তিমুকার মধ্যে শাস্তি হইত, এই সাজা হইতো। ফাতা বিরু ইয়া উলিল আলবাব, এই ধরনের গুণা অন্য করতে গিয়া তারা রুহে জেলা হাফি দিত, তারা জান জেলা হাফি দিত। সময় বাদশাহ ফেহেদ বাদশাহ থাকতে আরবর এক দেশের এক বাদশাহ হইলা, ইসলামী কানুন বড় কঠিন আর বড় শক্ত। ওই সময় বাদশাহ ফয়সালে উঠিয়া হইলা, ফাহাদ না বাদশাহ ফয়সালে উঠিয়া হইলা, তোমার দেশের 1 বছরের পেপার আনো, 1 বছর, আর আমার দেশের 1 দিন আনিয়া দেখুন, আমার ইনো 1 বছরে যতখান গুণা হইছে এর তাকিন 90% বেশি আপনার দেশের মধ্যে 1 দিনে গুণা হইছে। আমার ইনো 1 বছরে যতটা জিনা হইছে আপনার ইনো এর তাকিন 1000 গুণা বেশি 1 দিনে জিনা হইছে। এখানে আপনার তোর কানুন না, আমার এগু কানুন, আমরার যে কানুন আল্লাহ দিছেন এগু কানুন। এক জিনার খামে দিয়া যাইতে তার রুহে খাফি দেব, এই যে সেক্স তার বাড়ি তো এমনি একদম নিঢাল হই দেব, যে সময় হুকুম সামনে আই দেব, আমি যদিন ধরা খাইলাই তে চৌরায়ের মধ্যে নিয়ে আমার উপরেও শাস্তি আর সাজা হইব। এই ভাইয়ার মাতো দেয় আর নামার ভাই হল, কেন এইগুলো আসমানি জিনিস, গড গিফটেড, এগুলোর মধ্যে কোনো ডাউট শকুক নাই। আচ্ছা, তে ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিদা করছেন ফাত্তর মারানি লুয়াইছেন, আর এই ভাই নবী দিয়ে নিজে খান্দিতরা সাহাবা বলে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন ফাত্তর মারবার লাগে, আমরা ফাত্তর মারিয়া সংসার করিয়া, খান্দুন কেন আপনি খান্দুন কেন, ইয়ানি মায়া দেখাইন কেন? ও আল্লাহ নবী কইছেন হাদা হাদ্দুম মিন হুদুদিল্লাহ ওয়া হাদিহি রাহমাতি, ও যে আমি ফাত্তর মারানি লইয়া এগুইল আল্লাহর কানুন, আর ও যে আমি খান্দিয়ার যেটা দেখায় নানি এগুইল আমি নবী আমার উম্মতের প্রতি আমি মায়া আর মোহব্বতরে জাহির করিয়ার, এগুইল আমার রহমত, আল্লাহর রহমত, এগু তো অটোমেটিক বারইব আমার উম্মতির প্রতি আমি মায়া দেখাইয়ার। ফেস যে সময় মারা গেলা দফন করবার লাগি, জনজা ফড়াইবার লাগি খারে আনা হইতো, ও আল্লাহ নবী তৈয়ার হয়েছে। শোনো ভাই হল, এই ধরনের কোনো যদি ভুল হই যায়, জিনা হয়ে গেছে আর ইলা ধরা খাইয়া যদি মানুষে মারিলাইন কোনে দিন, আমরা বইয়া বইয়া ফতুয়া জাহির করি এগুর জনাদান নামাজ পড়া যাইজ না, এগুর ইতার যাইও না, এগুওয়ালা হিগুওয়ালা এগু গুনেগার, নানান সমস্যা ফতুয়াবাদী শুরু হয়, জোহরের বাদে ফজরের বাদে আসরের বাদে। আর আল্লাহ নবী 2 জাহানের বাদশাহ জিনা করছে, এক নারীয়ে অগুরে কিতা এই নারীরে কিতা হয়েছে সংসার করা হয়েছে, এর বাদে রাখা হয়েছে, আল্লাহ নবী নামাজ পড়ানির লাগি তৈয়ার হয়েছে, খাড়া আল্লাহ নবী নামাজ পড়াইতা জনজান নামাজ, আর যে জনজান নামাজ নবী দিয়ে ফড়াইয়া দিলে এইবার ইনো কিতা রইছে শুনছে হজরত উমর আসলা হবাই দিয়া, তান আর বরদাস্ত হইছে না, তাই নাইছুন সামনে ওগু কইবার লাগে আমি কয়ে আইয়াও বুঝছে না, আত ফাও আটানি হিকান তো আর কইয়ান না, মোটামুটি তাই ভিতরে বহুত নারাজ। এখন আল্লাহ নবীর সামনে হইতাতে কিলা হইতা, ইনো তো গুসা দেখানির সময় না, আরে ভাই মাত বুঝরানি, ইনো তো গরম হইবার কথা না, ইমান যাইব কি কার সামনে, নবীর সামনে। এর বাদেও তাই এক বেগ করছেন ওলা, যে বেগে বুথফাইতাল আল্লাহ নবী যে আমি গু পছন্দ করিয়ান না, হ্যাঁ ও কইছেন ইয়া রাসূলুল্লাহ, তান স্টাইল আসলো হুয়া, ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলাইহা ওয়া হিয়া হুবলা মিনাজ জিনা, আপনি ও বেটির নামাজ পড়াইতরা, এই বেটিয়ে জিনা করছেন, জিনা। আল্লাহ নবী বুঝি লাইছেন উমরে কিতা কইতাছে ইতরা, ও আল্লাহ নবী কইতা ইয়া উমর, এ উমর লাকাদ তাবাত তাওবাতান, এই যে বেটিয়ে কইতরা জিনা করছে আর যে বেটিরে সংসার করি মারা হইছে তুমি লান তান কররা, শোনো ই বেটি দুনিয়ার থেকে যাইবার আগে ফাত্তরের ইটা যে সময় খার ও সময় ওলা তৌবা করছে, আর ওলা নতৌবা হইছে, এই তৌবারে আল্লাহ ওলা পছন্দ করছেন। মদিনার 70 জন যদি বাটিয়া দেওয়া হয় 70 জনের কাছে এই নারীর তৌবা, আল্লাহ 70 জনের 70 জনের জন্য তো দিলেই বা সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমাইতরা যে গুনাহ করে হে গুনেগার না, যে গুনাহ করে হে গুনেগার না,
কোন সময় গুনেগার না? খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, যদিন গুনাহ করি আল্লাহর কাছে তওবা করিলা, ভুল করি লাইছি, নাফরমানি করি লাইছি, রবর দরবার আইও। দুনিয়ার লালসও ফড়িয়া, দুনিয়ার উম্মিদও ফড়িয়া, আর দুনিয়ার আশা যেটা ইতার মধ্যে ফড়িয়া আমার ভাই হল আল্লাহরে ফাউরিবা না। যে দুনিয়ায় তোমারে আল্লাহ থেকে দূর করে দুনিয়া না গছবিব। আমরা মুসলমান আল্লাহর উপরে ইমান আনছি। যে দুনিয়ায় তোমারে আল্লাহ থেকে দূর করিলা, নবীজির থেকে দূর করিলা, ইয়কিন মানুন ই দুনিয়া দুনিয়া না, ই দুনিয়া গজব। আর যে দুনিয়ায় যে টেকা পয়সা, যে দন দৌলতে তোমারে আল্লাহর আরো নিকট করে, তোমারে মসজিদের দিকে দিয়ে আরো বাড়াইছে, তোমারে মাদারিসের দিকে দিয়ে আরো বাড়াইছে, কোরআনর তিলাওয়াত, নাফাল, ওয়াজিবাত, মুস্তাহাব্বাতর আদায়গির মধ্যে আরো দিলচস্পি আনছে। তে মনে কর ভাই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়া নেয়ামত, নেয়ামতই দুনিয়া। ও দুনিয়া তোমার জন্য তো লইয়া দেয়। মুমিনর কোনো দুনিয়া দুনিয়া না, যদিন তার এই কর্ম তারে আখেরাতর লাগি তৈয়ার করিলা, এগো দুনিয়া না, এগো নেয়ামত। আর যে কর্ম তারে গীতা করে দিয়া লইয়া দেয় গি, আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল নবী দিয়া ফরমাইদরা মাম বাত্তা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু, যার আমল করে রই দেইব তার খানদানে তারে কোনোদিন আগে বাড়াইতে পারতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে বেশি বেশি তওবা করবার, ইস্তেগফার করবার, আর গুনাহ থেকে বাঁচিয়া রইবার তৌফিক দিতা, ওয়া গুনাহ থেকে আমলের তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদর ও জয় মনে হয় ইনশাআল্লাহ প্রোগ্রাম করা হয়েছে, আমরা কইছিলাম। আর আমার সময়ে বেশ ইজাজত দেন না, তোরা দৌড়ানি লোয়ার আমারে। আমার ভাই হল থাকলে ইনশাআল্লাহ আপনাইতে দেই, আর বাদে ইনশাআল্লাহ একটা দোয়া করি নেই মসজিদর লাগে। আপনার তোর 1000 2000 করে কিছু মাল সামানও যদি দেওয়ার চাহত তাকে লেখাইলে ইনশাআল্লাহ বাদে দিলেই আস্তে আস্তে ধীরে ধীরে কোন যাই ইনশাআল্লাহ জোরে কই তাহলে মুডো না তা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ইকরামাল আকরামিন, তোমার নাফরমান হলে মৌলা তোমার শাহী দরবারও হাত উঠাইছি। সারা জীবনের গুনাহ করিয়া মৌলা 30 বছর 40 বছর আল্লাহ তোমার হুকুম রে তোড়িয়া মৌলা তোমার শাহী দরবারও তোমার নাফরমান হলে হাত উঠাইছি। আল্লাহ কুলা আসমানোর তলে জমিনের উপরে আল্লাহ তুমি আমরারে মরদুদ করিও না, বেকার করিও না। আল্লাহ আয় আল্লাহ আইস করে এই নিসবতে তুমি আমরার দোয়া খানটা কবুল করিলাও। আয় আল্লাহ এই জমাতরে তুমি কবুল করিলাও। আয় আল্লাহ জীবনের গুনার মাফি চাইয়ার মৌলা, আয় আল্লাহ জীবনের গুনার মাফি চাইয়ার মৌলা। দিনের উজালা রাতকুর আন্দেরার মধ্যে বহুত নাফরমানি করছি মৌলা, মাফ করিয়া দিলা। আয় আল্লাহ তওবা করিয়ার ইস্তেগফার করিয়ার তুমি মাফ করিয়া দিলা মৌলা। আয় আল্লাহ তোমার নেক বন্ধা বানাইলাও মৌলা, মৌতর সময় কলিমা নসিব করিও মৌলা। আয় আল্লাহ মৌতর সময় কলিমা নসিব করিও মৌলা। আয় আল্লাহ দুনিয়াত আয় আল্লাহ ইজ্জতি বানাইয়া রাখিও মৌলা। আয় আল্লাহ মুসলমানের হেফাজত ফরমাও, ইসলামের হেফাজত ফরমাও। আয় আল্লাহ মুসলমানের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ এই জামাত রে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ আমরার খবর সোনার নবীজির কাছে পৌঁছাইয়া দিলাও মৌলা। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ এই মেহফিল রে ইলাকার লাগি আল্লাহ ইয়া রাব্বাল আলামিন 22 রহমত বানাইয়া দিলাও। আমরা মুর্দেগান ওখলরে মাফ করিয়া দো। আয় আল্লাহ হাজিরিনে মজলিস রে কবুল ফরমাও। ও মৌলা আমার যুবক ভাইয়েন তোরে গুনাহ তাকিন বাসাইয়া তোমার আশিক বানাইয়া দিলাও মৌলা। আয় আল্লাহ রাত করতো নাহির মধ্যে নেট তাকির হরাইয়া ইতারে আল্লাহ তোমার মুসাল্লার হে আল্লাহ আশিক বানাই দিল মৌলা। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরার মা বই নখলরে মাফ করিয়া দিও। আয় আল্লাহ মুসলমান সমাজের হে আল্লাহ জ্ঞানী গুণী হখলরে তুমি আল্লাহ সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ যেগুলোর মাধ্যমে ইসলামর খামর মৌলা আয় আল্লাহ তারার শারীরিক সুস্থতা নসিব ফরমাও, তারার দিল দিমাগর ভিতরে আল্লাহ ইসলামর মোহব্বত ডালিয়া দো। ওলা মাত মাতিবার তৌফিক দিও মৌলা, যেটা মাতিলে ইসলামর আরও বুলন্দি হয় মৌলা, ইসলাম আরও তরক্কি পায়, ইসলামী আরও ইজ্জতি পায় মৌলা। আয় আল্লাহ মুসলমানের মধ্যে আল্লাহ তুমি কাবিল যোগ্য মানুষ সকল ফয়দা করিয়া দো।
আয় আল্লাহ মুসলমানের সমাজের ভিতরে আল্লাহ ইয়া রব্বাল আলামিন বাতিলের সামনে সিনা তানিয়া আয় আল্লাহ মাতনেওয়ালা হল ফয়দা করিয়া দো। আয় আল্লাহ মুসলমানের সমাজ আল্লাহ হজরত উমরুল্লাহ খান জজবাওয়ালা ফয়দা করিয়া দো। হজরত আবু বকরুল্লাহ খান বুঝনেওয়ালা ফয়দা করিয়া দো। হজরত আলিল্লাহ খান তড়প রাখনেওয়ালা ফয়দা করিয়া दो। हजरत उस्मानुल्लाह खान है अल्लाह थोड़ा है अल्लाह तुम्हार नामो तुम्हारे इश्क मरने वाला गल फैदा करिया दो। अय अल्लाह या रब्बल आलमीन या करम अल्लाह करमीन मुसलमान समादर जवान हलर बितरे मोहम्मद बिन कासिम अस्सक़फ़ी अय अल्लाह सलाहुद्दीन अय्यूबीर जज्बा फैदा करिया दो। अय अल्लाह या रब्बल आलमीन हिंदुस्तान और ज़मीन रे कबूल फरमाओ। अय अल्लाह हिंदुस्तान और अल्लाह प्रेम मोहब्बत रे अल्लाह गंगा जमनीर तहजीब रे जो ধ্বংস করবার প্ল্যান বানাইতরা মৌলা ইতার খবর তুমি লইলে মৌলা। আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন যে জমিন রাখো শান্তিতে রাখিও মৌলা। আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন আমরারে মাফ করিয়া দো, আমরার মাই বাবারেও মাফ করিয়া দিও। যতর দুনিয়া ছাড়িয়া গেছেন কি খবরের জন্নতর বাগান বানাই দিও। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মদ ও আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।